হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো চাউল দিয়ে আর মুসুরির ডাউল দিয়ে ঘরোয়াভাবে ভুনা খিচুড়ি রান্না। তো ঘরোয়াভাবে ভুনা খিচুড়িটা আমি আজকে কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এখানে আমি কালিজিরার চাউল নিয়ে নিছি। চাউলটা ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। আর ঝরিয়ে নেওয়ার পর দেখেন চাউলটা কতটা শুকনো শুকনো হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো কিছু ডাউল। এখানে যেহেতু আমি এই বাটিটা মেপে 2 বাটি পরিমাণ চাউল নিয়ে নিছি, এই জন্য এই বাটিটা মেপে আমি হাফ বাটি পরিমাণ ডাউল নিয়ে নিয়েছিলাম। আর ডাউলটা আমি 3 ঘন্টা পরিমাণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই জন্য ফুলে ডাবল হয়ে গেছে ডাউলটা। এখন এই ডাউল আর চাউল একসাথেই আমি দিয়ে ভুনা খিচুড়ি করে নিব। প্রথমে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিছি, আপনারা চাইলে চিকন চিকন করেও কেটে নিতে পারেন। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভাজি করে নিলাম তেলে। তো ভাজি করে নিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। এখানে কিন্তু মশলাগুলো আপনার চাউলের উপর ডিপেন্ড করবে। চাউল যদি বেশি হয় তাহলে কিন্তু মশলাগুলো একটু বেশি বেশি দিতে হবে। যেহেতু এখানে আমি চাউল কমিয়ে নিছি সেজন্য মশলাগুলোও কমিয়ে কমিয়ে দিচ্ছি। এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা চাউল আর ডাউল একসাথে আমি ঢেলে দিব। সাথে একটু আদাটাও দিয়ে দিই তেলে। তেলে আদাটা দিয়ে একটু ভাজি করে নিতে হবে। আদাটা এভাবে তেলে ভাজি করে নেবেন, তাহলে একটু কাঁচা ফ্লেভারটা দূর হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চাউল। তো চাউলটা দিয়ে নিলাম আর সাথে সাথে দিয়ে দিতে হবে ডাউল। ডাউল আর চাউল একসাথে দিয়ে আমি তেলে ভালো মতো একটু কষিয়ে নিব। 2 মিনিটের মতো আমি কষিয়ে নিব। আর 2 মিনিট কিন্তু কন্টিনিউ নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিতে হবে। যেহেতু এক হাত মোবাইল ধরছি আর এক হাত নাড়াচাড়া করতেছি, সেজন্য কিন্তু পাতিলটা একটুই হয়ে যাচ্ছে। একটু পাতিলটা ধরে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। আর সাথে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়িটা কালারের জন্য। আর ভুনা খিচুড়িতে লবণ না দিলে কিন্তু ভালো লাগবে না। লবণ যে যেরকম খান সেরকম লবণ দেবেন। দিয়ে ভালো মতো আমি মিক্সড করে নিলাম। আর এরকম করে আমি ভাজি ভাজি করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর গরম পানি কিন্তু দিয়ে নেবেন খিচুড়িতে, তাহলে বেশি ভালো হবে। তো গরম পানিটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। দেখেন আমি এতটুকু পরিমাণ গরম পানি দিয়ে নিছি। আমার যতটুকু লাগবে ততটুকু দিছি। আর খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হবে। ভুনা খিচুড়ি ঘরোয়াভাবে এক একজন এক একভাবে রান্না করে খান, তবে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো যেহেতু গরম পানি দিয়ে খিচুড়িটা রান্না করছি সেজন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। আর চাউলটাও আমার পারফেক্টভাবে ফুটে যাবে যতটুকু পানি আছে ততটুকু পানিতে। এই তো দেখেন চাউলটাও কিন্তু আমার পারফেক্টভাবে ফুটে গেছে। এখন একটু আপনাদের হাত দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি যদি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রেখে দিই, একদম চাউলটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর ঝরঝরেও হয়ে যাবে। এই যে দেখেন ঝরঝরে করে আমি খিচুড়িটা চুলাই থেকে নামিয়ে নিছি। একদম কিন্তু ঝরঝরে হয়েছে, না খেলে কিন্তু বুঝবেন না। আর দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ঝরঝরে করে খিচুড়িটা রান্না করছি। আর এখন এখানে আমি কিছু ভুড়ি রান্না করে নিয়েছিলাম, সেই ভুড়িটাও এখন এখানে অ্যাড করে দিলাম। বড়িটা দিয়ে আর খিচুড়িটা আমি পরিবেশন করে নিলাম। আমারটা এরকম কালার আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ভুনা খিচুড়িটা ঘরোয়াভাবে রান্না করলাম কীরকম লাগলো আপনাদের কাছে। অবশ্যই কিন্তু বাসায় রান্না করে খাবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের খিচুড়িটা কীরকম দেখা যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।